দেখে নাও তোমরাই। প্রায় 2:45, ঠিক আছে। এবার আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল কোথাও একটা যাবো সবাই মিলে, তো তাও সবাই তো যাওয়া হচ্ছে না। যাই হোক, আমরা 3 জন কাপল মিলে যাচ্ছি, আর যাচ্ছি আমরা তাবাকশিতে। তো ব্যাপারটা হচ্ছে যে আরেকজন যাচ্ছে আমাদের সাথে, সে ফার্স্ট টাইম, তো আমাদের শিলিগুড়ি অবধি একটু স্টপেজ দিতে হবে, সেই জন্য আমরা মানে একটু বিকেল বেরোচ্ছি। আর তোমরা অনেকেই মাঝে মাঝে কমেন্টে জিজ্ঞেস করো, দিদি বা দাদা তোমরা যাচ্ছ, এত কী করে যাচ্ছ, টাকা মানে কত লাগছে, কেমন কী। হ্যাঁ, তো আমি সেটাই এবার বলবো যে কত কী লাগছে, কেমন কী বাজেট করে, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ টু শিলিগুড়ি। এখন বাজে ঘড়িতে 3:30 আর আমরা রওনা দিলাম হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এই টাইমে রওনা দিলাম হঠাৎ করে, তোমরা ভাবছো একটা অড টাইমে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমরা শিলিগুড়িতে থাকার প্ল্যান করেছি। তো কালকে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে, দিয়া আর সুমন যাচ্ছে, সুমনের ফার্স্ট টাইম না, দিয়ার ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাইক রাইড। তো একটা কনফিডেন্সেরও ব্যাপার রয়েছে, তো ওর জন্যই নর্মালি আমরা ব্রেক রাইড জার্নি করছি এতটা। তো প্রথম দিন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি, তো শিলিগুড়ির পরে পরের দিন আমরা যাব হচ্ছে তাবাকশির উদ্দেশ্যে। তো তোমরা হয়তো দেখেছো রিসেন্টলি একটা হোমস্টে বেশ ফেমাস হয়েছে, সেই হোমস্টেটার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি, তো সেখানেই যাব। তো চলো দেখতে থাকো পুরো জার্নিটা, আমাদের পুরো স্টোরিটা তোমাদেরকে বলবো রাস্তায় যেতে যেতে। আজ কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা, একটু মেঘলা রয়েছে, মাঝখানে একটুখানি সকালের দিকে বৃষ্টিও পড়েছে, সকালের দিকে বলতে ভালোই বৃষ্টি পড়েছে। আর এখন আমরা রয়েছি হচ্ছে নাগর ব্রিজের আগে। এখান থেকে ডালখোলা 32 কিলোমিটার, টুঙ্গিদিঘি 9 কিলোমিটার, আর শিলিগুড়ি 162 কিলোমিটার। আজকে ডেস্টিনেশন শিলিগুড়ি। রোজ আমরা যখন আসি না, প্রতিবার যখন রাইডে বেরোই, সকালবেলা ওই সাইড থেকে মানে সূর্য দেখা যায়, সূর্য উদয় হয় ওই দিক থেকে। আজকে কি হয়েছে, সূর্য অস্ত যাচ্ছে ওই দিকে, এরকম টাইমে আমরা রাইডে বেরিয়েছি। কিন্তু এটাও একটা আলাদা লাগছে একদম, ওদিকে পুরো বর্ষার জল জমে আছে, মেঘটাও বেশ সুন্দর লাগছে। সামনেটা দেখো এত সুন্দর লাগছে, ঠিক অনেকটা ওই শরৎকালের ঢোকা মানে শরতের আগমনের টাইমে যেরকম আকাশটা থাকে না, একদম দেখো ওরকম টাইমেরই আকাশটা লাগছে। হ্যাঁ, আকাশের অবস্থা দেখো একটু, যা দারুণ লাগছে, এত সুন্দর লাগছে। ও পুরো অমায়িক। রোডটা উঠছে এখন, কিন্তু ভালো লাগছে। তো এই রাইডটা হঠাৎ করে বেরোলাম কেন, একদিনের জন্য। অ্যাকচুয়ালি সুমনদের এটা হানিমুন রাইড। আমরা প্রতিবার প্রত্যেকের হানিমুন রাইডেই আসি ভাই। এর আগে চয়ন পামেলার সাথে, তারপরে এখন সুমন দিয়াদের সাথে। তো আমরা কিন্তু এখন ডালখোলা পার করে গেলাম, সূর্যাপুর টোল প্লাজাটা জাস্ট ক্রস করলাম। চারিদিকটা দেখো কি সুন্দর গ্রিনারিস। তো দেখে তো মনে হচ্ছে রাস্তার অবস্থা কিন্তু ঠিকঠাকই আছে। এরকম থাকলে তো বেশ ভালোই লাগে, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবো। লাস্ট টাইম আমরা কিষানগঞ্জ পৌঁছেছিলাম 1.5 ঘন্টায়, তবে এখন কিন্তু ভিড় রয়েছে, তার জন্য অত জোরে চালাচ্ছি না। তো এই সামনে কিন্তু এটা রয়েছে এখন কানকিতে আমরা, আর এই পাশে দেখতে পাচ্ছ যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে, এটা কিন্তু কানকি ধাম। খুব সুন্দর একটা মন্দির রয়েছে, খুব সুন্দর একটা মন্দির রয়েছে। তো দুবার আমি সকালবেলা এসেছি, কিন্তু রাত্রিবেলা এখানে লাইট শো হয় এই সাইডে, দারুণ লাগে, দারুণ। তো একবার আসার ইচ্ছা রয়েছে রাত্রিবেলায়, হোপ আসবো কখনো রাত্রের দিকে। বন্ধুদের সাথে রাইডে যাওয়ার মজাই আলাদা। পুরো টিমটা থাকলে তো আরও ভালো লাগতো, কিন্তু তাও আমরা 3 জন যাচ্ছি। তো চলো সামনে গিয়ে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তোমরা দেখেছিলে যে আমি এরকম ইয়েতে গিয়ে, যে মেঘালয়ে গিয়ে যখন গিয়েছিলাম, তখন ওই হ্যান্ডেল বারে এই ইনস্টাটা লাগানোর পর সময় একটা প্রবলেম এসেছিলো, বারবার রিস্টার্ট করতে বলছিল। আবারও কিন্তু সেম প্রবলেম চলে এসেছে এখানে। আর এখন কিন্তু রয়েছে কিষানগঞ্জ। আমরা রাস্তা কিন্তু ওই সাইড একটু খারাপ ছিল, প্যাচেসগুলো রয়েছে জাস্ট এমনি নর্মালি ভালোই, মাঝে মাঝে খারাপ। কিন্তু আমাদের কি, আমাদের কাছে তো এডিবি রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এডিবির অনেক ফায়দা রয়েছে ভাই, এটা বলে লাভ নেই, যে পুরো যে কোনো গর্তের উপর তো উড়িয়ে নিয়ে যাওয়া যায় গাড়ি। ও
ওই সাইডে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, তো তার জন্য কিন্তু আমরা এখন এই রুটটাতে যাচ্ছি। তো এই রুটে হচ্ছে গাছ ছাঁটাইয়ের কাজ চলছে, আর ওই সাইডে ট্রেন যাচ্ছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি চৌহান সুইটসে, আর এখন সময় হচ্ছে 5:30টার মতন বাজে। 5:30 না, 5:30 কমই বাজে। তো আর এখানে সব চা, আর এখানকার ফেমাস ঝুড়ি বুন্দিয়া আর সাথে সিঙ্গারা। আর চলো তোমাদের সাথে পরিচয় করে দিই কে কে রয়েছে এই রাইডে আমাদের সাথে। দীপা, যার ব্লগ আমি ক্যাপচার করে নিয়েছি, হাইজ্যাক করে নিয়েছি আমি। আচ্ছা, এই পাশে রয়েছে হচ্ছে ঝিনুক আর সুমিত, ওরা এসছে হচ্ছে এনটর্ক নিয়ে। আচ্ছা, আর এই পাশে রয়েছে হচ্ছে আমাদের হানিমুন কাপল দিয়া আর সুমন। ওদের জন্যই আমাদের না হানিমুন কাপল, ওদের জন্যই আমাদের মেনলি যাওয়া। ওরা এসছে ডিউক নিয়ে, আর আমাদের তো গাড়ি ওইখানে রয়েছে। তো চলো এখানে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো আমাদের কিন্তু হালকা পাতলা একটা স্ন্যাক্স কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা পাঞ্জিপাড়া থেকে বেরোচ্ছি। আমি গাড়িটা ঘুরিয়ে আনলাম একটা জিনিস দেখানোর জন্য। 4 জনই মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আমরা রাইডে বেরিয়েছি। সত্যি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলাম একবার। তো সেলফি কোটা আমাদের কমপ্লিট হলো, আর এবার যাওয়ার পালা তো নাকি? কি যাবো তো? কি রে, যাবো তো? চলো। গোল্ডেন আওয়ার, দারুণ লাগে এই মোমেন্টটা পুরো। আর আকাশ ভেবেছিলাম যেটা, তো সেটা হলো না, মানে বৃষ্টি ভেবেছিলাম যে হবে। তো এত দূর পর্যন্ত তো এলাম, বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। যাক, চাইও না যাতে বৃষ্টি হোক। আর সামনে দেখো একবার গাড়িটাতে। চলো পেছনে বসে যাই। এই জায়গাটার কিন্তু একটা দারুণ স্পেশালিটি রয়েছে, সেটা হলো দুই সাইডটা একবার দেখো। দুই সাইডে কিন্তু বেশ সুন্দর দেখবে ফুল, কালারফুল ফুল রয়েছে। আরে বাপরে, ওই সাইডে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখে চালাতে হবে ভাই। চল চল চল, না না যাবো না। আর এদিকে কিন্তু আমরা ইসলামপুর বাইপাসে কানেক্ট হতে চলেছি। এটাই তো একটা সমস্যা, তুমি যতই সেফ চালাও, সামনের আর পিছনের লোকেদের কোনো ভরসা নেই ভাই। এখন কিন্তু টাইম হচ্ছে 6:09, বিকেল 6:09, আর আমরা ইসলামপুর বাইপাস ধরে সামনের দিকে এগিয়ে চলছি। তো আমরা কিন্তু ইসলামপুর ক্রস করে গেছি, আর এখন চোপড়া সাইডে রয়েছি। আর সময় কিন্তু এখন 6:25, আর সন্ধ্যা কিন্তু হতে চললো। এরকম রাইড জীবনের প্রথমবার করছি, দুপুরবেলা বেরিয়েছি রাইডে ভাই। অন্ধকার অলমোস্ট হয়েই এসেছে। আর ওপরে হালকা কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি না হলেই হলো। পরন্ত বিকালে আমাদের কিন্তু এখন রাইড চলছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে সময় 6:45। এখান থেকে শিলিগুড়ি অলমোস্ট ওই 45 কিলোমিটার দূরে রয়েছে, 45 কিলোমিটারের কমই হবে। আর সন্ধ্যা কিন্তু নেমে এসছে। আমরা কিন্তু ঘোষপুকুর টোল প্লাজার খুব কাছাকাছি চলে এসেছি। তারপরে ঘোষপুকুর টোল প্লাজার পরেই আমাদের শিলিগুড়ি। বাপরে, এত বড় গর্ত! রাস্তার অবস্থা, কন্ডিশন খুবই খারাপ। অ্যাকশন ক্যামেরাতে জানি না দেখা যাবে কি না, কিন্তু সামনে কিন্তু পাহাড়ের লাইট দেখা যাচ্ছে। তো ফাইনালি কিন্তু নতুন লাইটটার এখন টেস্টিং চলবে। দারুণ দারুণ, এটাই তো দরকার ছিল।
ভিজিবিলিটি একদম দারুণ পারফেক্ট হয়ে গেছে একদম। ও সামনে কিন্তু পুরো পাহাড়ের লাইটগুলো দেখা যাচ্ছে, জানি না এখানে আসছে কিনা, কিন্তু দারুণ লাগছে, দারুণ। আমরা কিন্তু শিলিগুড়িতে এন্টার করলাম, টাইম এখন 7:27। কালকে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাবো, মাটিগাড়া কার্শিয়াং রোড যেটা। তো আজকে 7:41 বাজে, তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিলিগুড়িতে। হ্যাঁ চল। তো আমরা কিন্তু এখন সিটি সেন্টারে পৌঁছালাম আর গাড়ি এখানে পার্ক করে নিলাম। এখানে 20 রুপিস করে। সুমিত এক্ষুনি একটা ব্লান্ডার করে দিয়েছিল, কি বলেছিল 100 টাকা। সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আবার সবাই মিলে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে না অ্যাকচুয়ালি কত করেছে, হ্যাঁ 100 টাকা, আর তাছাড়া 20 টাকা পার্কিং, আর এক্সট্রা 10 টাকা নেবে 1 ঘন্টার যদি পারে। আর হ্যাঁ হারালে 100 টাকা। সুমিত মার খেতে খেতে বেঁচে গেল এখনই। তো আমাদের কিছু ডিক্যাথলন থেকে কেনার আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এখন চলে এসেছি ডিক্যাথলনে, কিছু কেনাকাটি করতে। কি নিলাম আমরা? বালাক্লাভা নিয়েছি, আর খুঁজছি আরও অনেক কিছু নেওয়ার আছে, ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের রাইডের ক্ষেত্রে লাগে, তো খুঁজছি ওগুলোই। বাকি এটা পেয়ে গেছি, একটা গ্লাভস খুঁজছি, আর দেখি বাকি ছোটো মোটো অনেক কিছু নেওয়ার আছে, খুঁজে টুজে। তো ঘোরাঘুরির পর আমরা কি নিলাম এখন শেষমেশ? যেটা নিয়েছিলাম বালাক্লাভা দুটো, ওটা নিয়েছি, আরেকটা স্কিপ, হ্যাঁ বাস স্কিপিং রোপ। না, এটার একটা অপশন রয়েছে সেলফ চেক আউট কাউন্টার, ও করছে। ফাইনালি ডিক্যাথলন থেকে বেরিয়ে গেলাম, বিল হয়ে গেছে, যে কটা জিনিস নেওয়ার ছিল সে কটা জিনিস নিয়েছি, বাকি কালকে থেকে সেল রয়েছে। কালকের জন্য অপেক্ষা করছি, মানে আজকে গিয়ে আজকে সব কার্ড করে রাখবো। যা যা বাকি আছে হ্যাঁ কালকে হয়তো নিয়ে নেবো। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেতে যাবো। আর বাকিটা বেরিয়ে গেছে, সুমন এখনো ওখানেই রয়েছে, তো সুমনের জন্য বিল করছে। চলো, সময় হয়ে গেছে এখন 9টার। আমাদের পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে। কি খাবো বুঝতে পারছি না, স্ন্যাক্স খাবো না হচ্ছে ডিনার করবো, ওটা নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে। মোমো খাবো না রাইস না রুটি। আগে কিছু একটা খেয়ে নিই, তারপরে এবার সবার মুখের অবস্থা এরকম। হ্যাঁ তোকে আবার উঠাবো ওখানে, চল। এখন বাজে 9:30 আর আমরা করলাম সেই সন্ধ্যার স্ন্যাক্স খেলাম আমরা এখন, আর বাজে 9:30। যাই হোক, আমরা এখন খেলাম, তাও খিদে মেটেনি। হ্যাঁ চিকেন 65, পিৎজা, চিকেন কাটলেট, এগুলো সবাই 3 মানে 6 জনে ভাগ করে খেয়েছি। আর এখন যাবো মেন কোর্সের জন্য, তারপরে আমরা যাবো হোটেলে। চলো ডিনারে আমি নিয়েছি রাইস, ও নিয়েছি রুটি, ওর আসছে রুটি দরকার। আমার রয়েছে চিকেন থালি। তো কী কী রয়েছে দেখো, ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, আলু ভাজা, ডাল, এটা সম্ভবত লাউ কিছু একটা চাটনি বা বাটা, চিকেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। এখন বাজে 11:30 আর আমাদের সাথে একটা বিশাল বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে। সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল পার্কিং আছে, কিন্তু অ্যাকচুয়ালি এসে দেখি যে পার্কিং নেই। পার্কিং আছে সেটা হচ্ছে রাস্তার উপর, ওপেন রোডের উপরে পার্কিং। আর কোনো মতে আমার আর সুমনের বাইকটা হচ্ছে গেটের ভেতরে ঢোকানো হলো সোজা ভার্টিক মানে হরাইজন্টাল ভাবে, আর সুমিতের বাইকটাকে রাস্তা দিয়ে রাখতে হলো, আবার ওই সাইকেল বাঁধার লক গুলো দিয়ে লক করে। তো তারপরে মানে আর একটা জিনিস হয়েছে সেটা হলো আমাদের রুমটা হচ্ছে একদম টপ ফ্লোরে। তো এবার ব্যাপার হয়েছে লাগেজ গুলো আমাদেরকে সেই বোঝাই করে করে আনতে হয়েছে, আর আমরা তো টপ বক্স ক্যারি করি, তাহলে তো আরো সমস্যা হয়েছে। সেই টপ ফ্লোরে আমাদের দিয়েছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, তোমরা যখনই রুম নিবে শিলিগুড়িতে বিশেষ করে খোঁজ খবর নিয়ে একদম নিয়ে আসবে। আমাদের যেটা ভুল হয়েছে ওটা যাতে তোমাদের সাথে না হয় নেক্সট টাইম। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই ছিল, কালকে দেখা হবে একদম পাহাড়ে।